আমার সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন সে ভাইটা একজন প্রতিবন্ধী। এর আগে অনেক প্রতিবন্ধীর ভিডিও রাজগ্রাম ফিল্মে আপনারা দেখেছেন। আজকে এই ভাইটা এসছে ঝাড়খণ্ড থেকে, ঝাড়খণ্ডের পাকুড় লাগোয়া একটা গ্রাম, যে গ্রামটার নাম সীতাপাহাড়ি। সেই সীতাপাহাড়ি গ্রামের এই মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটি নাম আপনার আবাদুর রহমান। আবাদুর রহমান নাম, একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে এখনো পড়াশোনা করে। কোন ক্লাসে পড়াশোনা করছেন এখন? 12-এ এখনো পড়াশোনা করে। সে আজকে আমাদের রাজগ্রাম ফিল্মের অফিসে খোঁজ নিয়ে ফোন করে যোগাযোগ করে পৌঁছেছে। আজকে তার রাজগ্রাম ফিল্মের অফিসে পৌঁছানোর মূল উদ্দেশ্য দুটো। যেটা হচ্ছে যে ওনার মধ্যে একটা প্রতিভা আছে, যে প্রতিভাটা আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা, আপনাদের সমস্ত ধরনের হেল্প আমাদের রাজগ্রাম ফিল্মের অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। এবং এই ভাইটা অনেক অনেক সাপোর্ট সহযোগিতা প্রয়োজন। আমরা এই ভাইটার মুখ থেকে জেনে নিব তার প্রতিভা কি এবং উনি কোন প্রতিভা ব্যবহার করেন। বলেন ভাইজান। প্রথমত আমি দুটো প্রতিভা নিয়ে চলি। একটা সিঙ্গিং করি, যেমন আপনার এই বিয়ের বাড়িতে গান বা বার্ষিকী বিয়ে বা জন্মদিন ইত্যাদি। আর এছাড়া যে কোনো পুজো যে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠান, অনুষ্ঠান, হ্যাঁ, মানে এক কথায় অনুষ্ঠান। আমি ওই অনুষ্ঠানে গান করি। আর এই গান করি আমি, প্লাস গানের সাথে সাথে যে আমি এই যেটাকে অ্যানাউন্সমেন্টেরও কাজ করি। অ্যানাউন্সমেন্ট যেটাকে প্রচার হয়, প্রচারের কাজ, হ্যাঁ, প্রচারের কাজ, ওটাও আমি করি। তো আমি এই জন্য আজকে আপনাদের সাথে আমি যোগাযোগ করলাম। হ্যাঁ, যে আমি মানে যে প্রতিভাগুলো দেখাই লোক অতটা জানে না। হ্যাঁ, আর আপনাদের চ্যানেলে আসার মানে একটাই আমার উদ্দেশ্য, যে আপনাদের থ্রু থেকে যেন আমাকে লোক চিনে এবং আমাকে ওরা ওদের যে কোনো অনুষ্ঠানে ইনভাইট করে, সেই জন্য আজকে এসেছি। হ্যাঁ, তো আমি প্রথমত আপনাদেরকে কিছু বলার আগে আমি এই ভাইয়ের মুখ থেকে একটা গান আমি শুনতে চাই। অবশ্যই, মানে আপনাদেরকে শোনাতে চাই। অবশ্যই অবশ্যই। একটা গান আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দের নিয়ে একটা গান বলেন আপনি। আচ্ছা, কোন গান শুনবেন আপনি বলেন, হিন্দি না বাংলা? দেখেন, একটা কথা কি, আপনার পছন্দের যে কোনো একটা গান, আপনাকে যেটা বেটার লাগবে, ভালো লাগবে, আপনি একটা গান করেন। ঠিক আছে, মাত্র 2 লাইন শোনাচ্ছি, আপনারা শুনবেন। অবশ্যই। सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई। বাহ, অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, একেবারে কি বলবো, অসাধারণ। তো আমি আরো একটা শুনতে চাই, যেহেতু একটু স্যাড টাইপের কিছু গান, স্যাড টাইপের একেবারে হার্ট টাচিং টাইপের কোন ধরনের গান, যেহেতু এটা একটা অ্যাকচুয়ালি যাদের ব্রেকআপ হয়েছে তাদের জন্য। হ্যাঁ, যাদের ব্রেকআপ হয়েছে বা যারা প্রেম সংক্রান্ত বিষয়ের সাথে, মানে এই যে একটা মানে একটা ইমোশনাল বিষয়, তার মধ্যেও কিন্তু কতটা হাসির বিষয় হয়ে গেল। তো যাই হোক, অসুবিধা নেই। হ্যাঁ, একটা না জেনে চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি, বিন তেরে তেরে সাজনা, তাহলে সে কি ভুল ছিল আমার, ও প্রিয়া ও প্রিয়া। ও মাই গড, অসাধারণ অসাধারণ। সত্যি কথা কি, আপনাদেরকে শুধু স্যাম্পল, একেবারে ফাঁকা গলায়, খালি গলায়, শুধু স্যাম্পল স্বরূপ এই ভিডিওর মাধ্যমে এই দুটো ছোট্ট ছোট্ট ছন্দ দেওয়া হলো। আর আপনারা এইবারে নিজেরাই ডিসাইড করবেন যে তার গলার কণ্ঠ কেমন, এবং যেমনই কণ্ঠ হোক, আমি এটা আপনাদের সকলের কাছে রাজগ্রাম ফিল্ম থেকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে যেমনই কণ্ঠ হোক ভাইয়ের,
অসাধারণ কণ্ঠ কণ্ঠ একটা অরিজিনাল সিঙ্গারের মতো তো কণ্ঠ হবে না, তবে কথা হচ্ছে একটাই যে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ যে এই যে ভাইটাকে দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে দুটো পায়ে প্রতিবন্ধী, হাঁটা চলা করতে পারে না, চলতে পারে না, ঠিকভাবে কোথাও যেতে পারে না, অনেক প্রত্যেকের সাপোর্ট সহযোগিতা ছাড়া এখানে কোনো কিছু হয় না, ঠিক আছে? তো আপনাদের সকলের কাছে একটাই কথা বলবো যে ভাই এই ভাইটাকে যেহেতু সিঙ্গিং করে, যেহেতু অ্যানাউন্সমেন্টের কাজ করে, তো আপনারা প্লিজ এই ভাইটার সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন এবং এই ভাইটাকে যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, পুজো হোক বা যে কোনো ঈদের অনুষ্ঠান বা খুশির অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ভাইটাকে সিঙ্গিংয়ের জন্য, কোনো প্রোগ্রামের জন্য অবশ্যই ইনভাইট করবেন, ডাকবেন। কিছু সামথিং এর চার্জ থাকে, সেই চার্জের বিনিময়ে তাহলে আপনিও মানে এই ভাইটার মূল উদ্দেশ্য হলো এটাই যে কারো কাছে হাত পাততে চাই না, এটাই তো আমরা চাই যে পৃথিবীতে কেউ যেন কারো কাছে হাত না পাতে, সবাই নিজের নিজের প্রতিভায় উপার্জন করুক, আমরা এমন চাই। তো এই ভাইটার মধ্যেও এই প্রতিভাটা আছে, এই প্রতিভার মাধ্যমে সে কিন্তু উপার্জন করে খেতে চায়, নিজের জীবনটাকে উপার্জনের মাধ্যমে স্ট্রং করে গড়ে তুলতে চায়। তো আপনাদেরকে এটাই বলবো যে এই ভাইটাকে আপনারা এই অনুষ্ঠান বা যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করুন এবং ভাইটার পাশে থাকুন, এটাই বলবো। ভাইটাও যাতে কখনো না ভাবে যে আপনার কাছ থেকে আমি হেল্প মানে ভিক্ষে নিলাম, বা আপনিও যাতে না ভাবেন যে আমি কাউকে ভাইটাকে ভিক্ষে দিলাম, সেও যেন ভাবে যে আমি আমার ট্যালেন্টের বেসিসে আমি উপার্জন করেছি, এই টাকাটা পেয়েছি, আর আপনিও জানলেন যে তাকে পারিশ্রমিক দিয়েছি। এইভাবেই আপনারা করবেন। তো যাই হোক ভাই, তোমার যে এই প্রতিবন্ধী তুমি, ঠিক আছে, এটা কিভাবে, কখন থেকে, একটু বিস্তারিত আমাদের অডিয়েন্সকে। আমার বয়স যখন 5 বছর ছিল, আমি মা বাবার সঙ্গে ঘরে শুয়েছিলাম, তখনই ঠিক আমি একটা ভয় খাই, বিশাল বড় ভয়। সেই ভয়ে আজকে আমার এই অবস্থা। তখন থেকে হঠাৎ একই দিন? না, একই দিনে হয়নি। প্রথমে আমি ভয় খেয়েছিলাম, তো তারপরে আমাকে জ্বর হয়েছিল, ওই জ্বর থেকে আস্তে 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 আমার হাতও হয়ে গেছিল, মুখ দিয়ে কথাও বলতে পারতাম না। দিয়ে আস্তে আস্তে আমি বর্ধমানে প্রায় 6 মাস ছিলাম অ্যাডমিট। হ্যাঁ, দিয়ে মানে আমার মুখটা ঠিক হয়েছিল ওখানে। তারপরে রামপুরহাট থেকে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কালীডাঙ্গা, ওখানে একটানা প্রায় 1.5 বছর আমি ভর্তি ছিলাম। তারপরে ওপর দিকটা ঠিক হয়ে গেল আর এই দিকটা থেকে গেল। মানে এই নিজের দিকটা ঠিক হলো না? হ্যাঁ, নিজের দিকটা ঠিক হলো না। তাও আমি এখনো মাঝে মধ্যে ডাক্তার দেখাই, মানে হাল ছাড়িনি এখনো। আচ্ছা, তো আপনাদের সকলের কাছে এটাই আমি এখন বলতে চাইবো যে এই প্রতিবন্ধী ভাইয়ের পাশে থাকবেন। অনেক প্রতিবন্ধী ভাইয়ের পাশে আপনারা থেকেছেন, ভালোবাসা দিয়েছেন, অনেক সুন্দরভাবে তাদেরকে সাপোর্ট করেছেন। অবশ্য এই ভাইটার পাশে থাকবেন। আমরা বলছি না এই ভাইটাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে কোনোভাবে সাপোর্ট করুন, সহযোগিতা করুন, হেল্প করুন। আপনারা শুধুমাত্র এই ভাইটাকে তার প্রতিভার বেসিসে হেল্প করুন এবং এই ভাইটাকে আমরা একটা ফেসবুক পেজ খুলে দিচ্ছি তার নামে। কি নাম তোমার? আবাদুর রহমান। এখানে মেনশন করা থাকবে, ডিসপ্লেতে মেনশন করা থাকবে এই ভাইয়ের পেজটা। অবশ্যই আপনারা এই পেজে ভিডিওগুলো ছাড়বে, আমি ভাইকে বলবো ভিডিও ছাড়তে। অবশ্যই আপনারা এই ভাইদের ভিডিওতে যোগাযোগ করবেন আর ভাইদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, এটাই বলবো সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।